হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমি ওয়েলকাম করছি আমার নিউ ব্লগ সেকেন্ড পার্ট ব্লগে। আসসালামু আলাইকুম, দিস ইজ রুবিনা রহমান খান ফ্রম রুবিস ব্লগ। আসো তাহলে সেকেন্ড পার্ট ব্লগটি শুরু করা যাক। তারপর এই তো এক এক করে সবাই নামা শুরু করলো সুইমিং পুলে। পানি পেয়ে বাচ্চারা কি যে খুশি, মাশাআল্লাহ। এই খুশিটাই আনন্দের জন্যই ওদেরকে আমি এত কষ্ট করে অত দূর এই গরমের মধ্যে এনেছি। ওদের মুখের হাসিটা মনটা একদম ছুঁয়ে যায়, মনটা ভরে যায়। ওদের হাসি খুশির দিনটা ওরা হাসি খুশিতে থাকবে। ক্লান্ত আর মন খারাপ কেন থাকবে? এই বয়সটা তো খুশি থাকার মতো, আনন্দে থাকার মতো। তাই ওরা কোথায় যেতে চায়, কি খেতে চায়, সব দিকে আমি নজরে রাখতে পছন্দ করি যেন ওরা হ্যাপি থাকে অলওয়েজ। আসলে বাচ্চাদের কথা কি বলবো, ওরা তো হচ্ছে ফেরেশতা। ওদেরকে কতটুকু আমরা ভালো রাখতে পারি, তারপর আপ্রাণ চেষ্টা করি যেন ওরা ভালো থাকে, হাসি খুশি থাকে। দেখো, রিক্সাওয়ালা কিন্তু সারাদিন রিক্সা চালিয়ে বাসায় টাকা এনে দেয় যেন বাচ্চাটা ভালো থাকে। এমন কিছু ওয়ার্কিং ওমেন আছে যারা নাকি সারাদিন কাজকর্ম করে বাসায় ফিরে যেন বাচ্চাদেরকে ভালো রাখতে পারে, ভালো মতো খাওয়াতে পারে, ভালো মতো রাখতে পারে, ভালো স্কুলে পড়াতে পারে। বাচ্চাদের জন্য বাবা মারা কতই না কষ্ট করে। এরকম সারা পৃথিবীতে বহু আছে যে শুধু বাচ্চার একটু হাসির জন্য, বাচ্চার একটু খুশির জন্য, আনন্দের জন্য সারাটা জীবন ত্যাগ করে দেয়। এমনও কিছু বাবা মা আছে। যাই হোক, রাখি ওইসব কথা, বাদই দেই। তো বাচ্চাদের হ্যাপিনেসটা হচ্ছে আসল, তারপরে দুনিয়ার সব কিছু। ওরা আছে বলেই তো আজ আমরা বাবা মা হতে পেরেছি, ওরা আছে বলেই আমরা আছে। যাই হোক, তারপর ওরা বলছে বল লাগবে, এরপর আমি বল এনে দিলাম। বলটা 100 টাকা নিয়েছে। যাই হোক, এখান থেকে কেনা হয়েছে, এখানে কিনতে পাওয়া যায়। বাই দ্য ওয়ে, শর্টস, গেঞ্জি অনেক কিছু এখানে কিনতে পাওয়া যায়, ছেলে মেয়ে সবারই। কিন্তু আমরা পরিয়ে একেবারে চলে এসেছি, রেডি হয়ে আসছি যেন যে ড্রেস পরে আসবো সেই ড্রেসে আমরা পানিতে নামতে পারি। তো বলটা কিনে দেওয়ার পরে ওরা খুব আনন্দ করছিল, খুবই আনন্দ করছিল। মাশাআল্লাহ, এটা দেখে আমার খুবই ভালো লেগেছে এবং আমার আজকে ওদেরকে আনা সার্থক ছিল। মানে এত হ্যাপি ছিল ওরা যে কি বলবো। আমি তো কিছু ক্লিপস তো নিতেই পারি নাই। মানে ওদের কাণ্ড দেখে আমি হাসতে হাসতে শেষ। এবং অনেকক্ষণ মনে হয় আমিও ওদের দিকে মানে তাকিয়েছিলাম যে মানে তিনোটা বাচ্চা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যে এত খুশি হয়েছে। আসলে ওদের খুশিটাই তো আসল, ওদের খুশির জন্যই তো আমরা, আর ওদের জন্যই তো আজকে আমরা বাবা মা হতে পেরেছি, তাই না? কথাটা কি সত্য না? তো সুইমিং করা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। ওদেরকে জোর করে মানে সুইমিং থেকে তুলতে হয়েছে আমাকে, মানে আরও ভিজবে। এরপর ওদেরকে সুইমিং থেকে তুলে কাপড় টাপড় চেঞ্জ করে এখন লাঞ্চের টাইম হয়ে গিয়েছে অলমোস্ট। এখন আমরা এখান থেকে যাব কোনো এক ভালো রেস্টুরেন্টে যাব যেখানে আমরা দুপুর লাঞ্চটা সেরে নেব। গাড়িতে উঠতেই বুড়িকে আমি কোলে নিয়ে নিলাম। বাই দ্য ওয়ে, বুড়ি হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, ওকে আমি আদর করে বুড়ি বলি। আর আমার আম্মু আদর করে রাজকুমারী ডাকে। আর ভাইয়ের ছেলে আর আমার ছেলেকে আমি আদর করে বুড়া বলি। তো সারা রাস্তায় ও এক ঘুম দিয়ে দিয়েছে আমার কোলে। গাড়িতে উঠতে ওদেরকে আমি জিজ্ঞেস করেছি যে তোমরা কি খাবা, মোরগ পোলাও, তেহারি, কাকচি বিরিয়ানি কি খাবা? তো ভুবন আর আদিল বলে ফেললো যে ওরা চাইনিজ খাবে। তার কারণ এই ঈদ গিয়েছে, বললো যে আমরা প্রতিদিনই পোলাও খেয়েছি, আজকে আর পোলাও খাবো না, আজকে আমরা চাইনিজ খাবো। তো বললাম ওকে ফাইন। তো সে 300 ফিট থেকে চাইনিজ খুঁজতে শেষ পর্যন্ত আমরা রামপুরায় চলে এসেছি। এখানে আলকাদেরেতে আমরা ঢুকেছি, আসতে চাইনিজের অর্ডারটা দিয়ে দিয়েছি।
আমাদের সুইমিং ব্লগটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আজ এখানে রাখছি। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।